CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, 5 জনকে অভিযুক্ত করে মামলা জিরিঘাট থানায়। বুধবার দেশব্যাপী ধর্মঘট তথা ভারত বন্ধ প্রস্তুতি তুঙ্গে, 25 কোটিরও বেশি কর্মী সামিল হবেন ধর্মঘটে। শিলচর বিমানবন্দরের সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ চৌধুরী ও আমিনুল হক লস্কর। আগামী নির্বাচনে বিজেপিকে উৎখাতের ডাক। ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন এবং শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শ্রীভূমি শহরে চলছে উচ্ছেদ অভিযান। এবার সংবাদ বিস্তারিত। ক্ষেতের পাশে জঙ্গলে কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো। এ ঘটনা লক্ষ্মীপুরের উত্তর লালপানি গ্রামে। জানা যায়, সকালে ক্ষেতের জমিতে কৃষি কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি কৃষক এনামউদ্দিন মজুমদার, বয়স 55। খোঁজ করতে গিয়ে পাশের জঙ্গলে মৃতদেহ উদ্ধার হলো তার। ঘটনাটি শনিবার বিকেলে এই ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট থানা এলাকার লালপানি লবণ খালে। এ নিয়ে 5 জন ব্যক্তিকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা দায়ের করেছেন হত কৃষকের স্ত্রী আফলা বেগম। আফলা বেগম অভিযোগ করে বলেন, গত শনিবার সকালে তার স্বামী এনামউদ্দিন মজুমদার কৃষিকাজের জন্য গিয়েছিলেন লবণ খালে। দুপুর 12টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি খোঁজ খবর নিতে সেখানে যান, কিন্তু সেখানে গিয়েও স্বামীকে পাননি। প্রতিবেশী বাড়ির লক্ষ্মী বক্তা সহ কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা জানান ইনামকে দেখেননি তারা। এও বলেন, তোদের গরু হালিচারা আমরা অনেকটাই খেয়ে ফেলেছে, তাকে পেলে খুব বেশি মারবো। এসব কথা শুনে আফলা বেগম বাড়িতে চলে যান। বিকেল 3টে পর্যন্ত এনামউদ্দিন বাড়িতে না আসায় আবার এনামের স্ত্রী সন্তান বেরিয়ে পড়েন খোঁজ করতে। তারা লবণ খালে কৃষি জমির পার্শ্ববর্তী এলাকায় সন্ধান চালিয়ে এনামের ব্যবহৃত গামছা পান। গামছার সূত্র ধরে সন্ধান চালিয়ে লক্ষ্মী বক্তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় এনামউদ্দিনের মৃতদেহ দেখতে পান স্ত্রী সন্তানরা। মৃতের চোখ উপড়ে ফেলা হয়েছে, মাথায় মারাত্মক জখম, শরীর রক্তে রাঙা ছিল বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। আগামীকাল বুধবার দেশব্যাপী ধর্মঘট হওয়ার কথা রয়েছে। 25 কোটিরও বেশি কর্মী এই ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ব্যাংকিং, বিমা, ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মতো সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরাও ব্যাংক স্ট্রাইকে রয়েছেন। আগামীকাল দেশ জুড়ে ভারত বন্ধের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে। বেশ কিছু শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা আগামীকাল সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেট নীতির প্রতিবাদ জানাবেন। এই মর্মে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের একটি ফোরাম আগামীকাল বুধবার 9 জুলাই সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধ ডেকেছে। এক বিবৃতিতে কর্মীদের এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে একটি দুর্দান্ত সাফল্য বলে চিহ্নিত করেছেন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কর পিটিআই সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে 25 কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। बहुत बड़ी आपत्ति तो ये है कि आप यूनियन रजिस्ट्रेशन ही मुश्किल कर देंगे और यूनियन की डी रिकॉग्निशन बहुत आसान हो जाएगी और जितनी कंसिलेशन एडजुडिकेशन की प्रोसेस है वो सब चेंज कर दी जाएगी। जो लेबर कोर्ट्स हैं वो ख़त्म करके और ट्राइब्यूनल्स बिठा दिए जाएंगे। स्ट्राइक करना इम्पॉसिबल होगा जिस ढंग से सजेस्ट किया है। देखिए ना, ये 9 जुलाई को जो जॉइंट प्लेटफॉर्म ऑफ ट्रेड यूनियंस का संयुक्त मोर्चा का जो जनरल स्ट्राइक है, ये स्ट्राइक से हम ये मुख्य मुद्दा मांग किया है कि ये लेबर कोड्स जो है, श्रम संहिता है, उनको स्क्रैप करना है, उनको रद्द करना है और उसके साथ जल्द से जल्द इंडियन लेबर कॉन्फ्रेंस को बुलाना, वहाँ पे हम सहमति लेते हुए श्रम कानूनों में सुधार लाना, श्रमिक के पक्ष में, मालिक के पक्ष में नहीं है। उसके साथ ही बहुत सारे 16 डिमांड्स है। वो सभी 16 डिमांड्स के लिए पूरे देश में हमने अभी स्ट्राइक का नोटिस दे चुके हैं। प्राइवेट और गवर्नमेंट और पब्लिक सेक्टर, स्कीम वर्कर्स, ऑर्गेनाइज्ड, अनऑर्गेनाइज्ड, सभी जगह पे पिछले बार जो स्ट्राइक हुआ था ना, उससे बेहतर स्ट्राइक हुआ। কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নেতৃত্বে বর্তমানে গোটা রাজ্য জুড়ে সকল দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তদ্রূপ বরাকেও যেসব কর্মীরা ঘরে বসেছিল উভয়েই আজ উঠে এসেছে। দেখুন সবিশেষ। যার জ্বলন্ত উদাহরণ মঙ্গলবার শিলচর বিমানবন্দরে দেখা গিয়েছে।
আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সরকার হতে চলেছে তার ইঙ্গিত হল আজকের জনসমাগম। কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সহ সম্পাদক আমিমুল হক লস্কর এবং রাজ্যিক সহ সভাপতি হাফিজ রশিদ চৌধুরী মঙ্গলবার শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর একথা জানিয়েছেন। তারা মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে জানান, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান হতে চলেছে। শাসক দল বিজেপিতে বর্তমানে শাসন এবং সুশাসন বলতে কিছুই নেই, আছে শুধু অপশাসন। এছাড়াও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত। আসামে কি চলছে তারা তা জানেনই না। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধর্মনিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছিলেন তা ভঙ্গ করেছেন তিনি। বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কংগ্রেস আগামী দিনে এগিয়ে যাবে। সবার সম্মিলিত সহযোগিতা এবং ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতে আসাম সরকার গঠন করবে বলেও জানালেন তিনি। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ জাগছে। ঠিক তদুরূপ বরাক উপত্যকার 3 জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল, আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন। আজকে আমাদের উপসভাপতি গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ সাহেব এবং আমি এসেছি, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আসার পরে কর্মীদের যে উৎসাহ, এতে দেখা যায় যে আগামীতে 2026-এ যে কংগ্রেসের সরকার হবে এটা একটা ইঙ্গিত। আজকে বর্তমানে আজ 1 মাসও হয় নাই গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস নতুনভাবে গঠন হয়েছে আজকে 2 দিন আগে। এবং আমরা বরাক ভ্যালির 2 জন, বিশেষ করে আমরা একজন উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে, ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে, আরও বিভিন্ন আছে, আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত দেওয়া হয়েছে, ওনারাও আসতেছে, কাল পরশু এখানে আসবে। মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে। কোনো কিছু নাই, কোনো শাসন নাই, সুশাসন নাই, অপশাসন চলে আছে, করাপশন চলে আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু নিয়ে যদি এটা ইয়ে করে, আর আমি কি বলবো, সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে, চুরি করে, তা আমরা যাবো কোথায়? দায়িত্বশীল মানুষ। আজকে আসামে কি হচ্ছে, একমাত্র একটা ইস্যু, এখানে গরুর মাংস, গাহরির মাংস, হিন্দু আর মুসলমান। আমরা কংগ্রেস এটা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে চলবো, পিপুলসকে নিয়ে চলবো। পিপুলসের মধ্যে সবাই আছে, সব জাতি জনগোষ্ঠী, আসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই একটা শান্তির রাজ্য গঠিত হোক, শান্তির প্রতিষ্ঠা হোক। বর্তমানে যেভাবে যে অপশাসন চলতে, এটা দূর হোক, এটা চলে যাক, সেই হিসাবে আমরা কাম করে যাব। ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন এবং শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শ্রীভূমি শহরে চলছে উচ্ছেদ অভিযান। দেখুন সবিশেষ। আজ জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের স্টেশন রোড এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালান। আর এতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকান ঘরগুলি ভেঙে সরিয়ে নিতে দেখা যায়। তবে এর আগেও অনেকবার এমন উচ্ছেদ শ্রীভূমি শহর দেখেছে, তারপর ফের সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এবারের উচ্ছেদ কি স্থায়ী হবে, এটা নিয়েই উঠছে নানা প্রশ্ন। আমি উচ্ছেদ কৰিছোঁ। আগেই আমি অলৰেডি চেণ্টাৰ বজাৰৰ আগৰ ৰোডটো PWD মাৰ্কেট, তাতে অলৰেডি উচ্ছেদ কৰা হৈছে। তাতে আমি আজি লিগেলি ৰাস্তাত তেওঁলোকক অলৰেডি নটিচ দিয়া হৈছে আৰু আগে কোৱা হৈছিল ইয়াৰ পৰা উঠি যোৱাৰ কাৰণে, কিন্তু যিহেতু নিৰ্দেশনা নমনাৰ কাৰণে আমি কৰিবলৈ বাধ্য কৰিছোঁ। নেক্সট ৰেগুলাৰ ইণ্টাৰভিউটো আমি উচ্ছেদ কৰি থাকিম। নেক্সট আমাৰ ৰেলৱে মাৰ্কেটত, ৰেলৱে গেটৰ ওচৰত আমাৰ উচ্ছেদ আছে, তাৰপিছত হাটলাইনত কৰিম। আমি উচ্ছেদ কৰোঁতে সৰু বা ডাঙৰ এইটো চোৱা নাই। আমি চাইছোঁ যদি কোনোবাই ৰাস্তাৰ ওপৰত ইলিগেলি বহি আছে, তেওঁলোকৰ এগেইনষ্টত আমি একশ্যন লৈছোঁ। আৰু ইয়াৰ কাৰণটো আমি মানে নিজৰ কাৰণে নহয়, পাব্লিকৰ কজ হিচাপে লৈ আমি এইটো ষ্টাৰ্ট কৰিছোঁ। কাৰণ আমি দেখিছোঁ পিক আৱাৰ্ছত, স্কুলিং টাইমত, কলেজ টাইমত বহুত জাম হোৱা দেখা যায়, আৰু সেই মানুহ সেই জামত ফচি লেট হয় বা এচেঞ্চিয়েল যি ছাৰ্ভিচ আছে সেইখিনি সময়মতে নোপোৱাৰ কাৰণে বিভিন্ন প্ৰব্লেম হোৱা দেখা গৈছে। আমি জাষ্ট এজ পাব্লিকত মানে আমি ড্ৰেইনৰ ওপৰত দোকান আছে, কিছুমান ড্ৰেইনৰ ওপৰত যদি মই ইয়াতে আপোনালোকৰ জৰিয়তে ক'ব বিচাৰিছোঁ যে ড্ৰেইনৰ ওপৰত যদি যিকোনো দোকানী বা যিকোনো মানুহে দোকান কৰি ৰাখিছে, তেওঁলোক তাৰ পৰা নিজৰ দোকানখন আঁতৰাই দিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। নহ'লে প্ৰশাসনৰ ফালৰ পৰা আমি
ফের শিলচর জয়ন্তিয়া সড়কে অঘটন। সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি। লরি সহ মানুষের বসতঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী বিনষ্ট। প্রতিবাদে সড়ক বরখলার জারালতলার মানুষ। তদন্তে মাঠে নামলো বরখলা পুলিশ। দেখুন সবিশেষ। এক কথায় ফের আসাম মালা প্রকল্পে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজে অনিয়ম নিয়ে ক্ষোভে উত্তাল কাছাড়ের বড়খোলা। অভিযোগ, সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে সংস্কারের কাজের জন্য ঘন ঘন ঘটছে অঘটন। এসবের দায়ভার কে নেবে? এইসব প্রশ্নে ক্ষোভ ব্যক্ত করেন প্রতিবাদী জনতা। সড়কের ওপর হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন থেকে অঘটন ঘটার আশঙ্কা নিয়ে খবর প্রচার হয়। একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। এমনকি এ নিয়ে কিছুদিন পূর্বে সড়ক অবরোধে উত্তাল হয়ে ওঠে। যদিও প্রশ্ন হচ্ছে, এরপর কেন রাস্তার মাঝ থেকে বিদ্যুৎ লাইন সরানো হচ্ছে না? দায়ভার কার? বিভাগীয়দের না কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের? এ নিয়ে বিদ্যুৎ বিভাগীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর দায়ভার কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারকেই দেওয়া হয়েছে। কেননা সড়ক সংস্থার কাজের টেন্ডারের সাথে যুক্ত রয়েছে লাইন সরানোর কাজ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বারবার লিখিত নির্দেশ জানানোর পরেও ঠিকাদার সড়কের মধ্যে থেকে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করছেন না। আর তা ঘিরে যথারীতি উত্তাল পরিস্থিতি। আসাম মালায় কাজ করিয়া আজ 3 বছর ধরে কাজ করে, কিন্তু রাস্তা উঠা করছে, ইলেকট্রিক লাইন নিচা হয়েছে, গাড়ি বড় বড় গাড়ি লাগিয়া শর্ট হইয়া গড় আগুন লাগে। আজকে ভোরবেলা 5টার সময় আগুন লাগছে। আমরা এখানে প্রায় 80 পরিবার আছে কনজুমার, প্রত্যেকের গড়ে আগুন লাগছে। ফ্যান, টিভি, ফ্রিজ এইগুলা গেছে, গড় আগুনও লাগছে। আমার কাপড় একজনের গড়ে আগুন লাগিয়া একদম লাইন মেশিন জ্বলি গেছে। যেন একজন মেলুক শরীরে আগুন লাগে, এখন মেডিকেল রেফার করছে, বাঁচবো করে আশা কম। কিন্তু এটা দোষ হইল গিয়া আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টের দোষ। তারা খোয়ার পরেও তারা কাজ করে না, বিহিত ব্যবস্থা লয় না। তারপরে তারা তাকে ছিনল, তারা টাকা পয়সা লইয়া তারা গাড়ি সারিয়া তারা ফেকেটও পয়সা ঢুকাইলো, আর লাইন তারা জোড়াতালি দিয়া ইয়ে হলো। কিন্তু ডিপার্টমেন্টের লাইন মেনে, ঠিক আছে, তারা কয় আসাম মালা, হ্যাঁ তারা কয়, তারা জিগাইলে কইব আসাম মালার কাছে যাও, আমরা জানি না কিছু না। আমরা কোন পথে যাইতাম? আমরা তো পাবলিকের কষ্ট, ঠিক আছে। আজকে যে 5:30টার সময় যে ঘটনা হয়েছে আপনার সচক্ষে দেখিলেন, আর এই মেলুকটা তো বাঁচত না, আশা কম। আগে এখানে সৎসঙ্গ আশ্রমের সামনে ইয়ে হয়েছিল, আমরা সার্কেল অফিসারও আইসলা, আইয়া প্রতিশ্রুতি দিতা যে লাইনে বা কোনো কাজ হয়েছে না। হ্যাঁ, তারা কইয়া যায় কিন্তু হয় না। আজকে তো আমরা কইয়া, কিন্তু কতটুকু খাদ্য বাই হইব এটা তো আমরা করতে পারি না, ঠিক আছে। এটা তারা জানবো, উপর ভগবান আছে, আর কেউ করতে পারবো। কিন্তু কষ্ট আমরা পাবলিকে করি। স্বাস্থ্য পরিষেবার নামে প্রতারণা চলছে কাটিগড়ায় সত্য গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতাল সেন্ট্রাল হাসপাতালে। সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে এই হাসপাতালের নামে। দেখুন বিস্তারিত। এই হাসপাতালের সোনোগ্রাফি ইউনিটে চরম ভুল রিপোর্ট প্রদানের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে জনমানসে। স্থানীয় বাসিন্দা আসলাম উদ্দিনের স্ত্রী রাবিয়া বেগম কিছুদিন আগে পেটে যন্ত্রণা অনুভব করেছিলেন। পরিজনদের পরামর্শে চিকিৎসকদের শরণাপন্ন হন এবং তারপরে এখানেই সোনোগ্রাফি করান। এরপর হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টে দেখা যায় তার পেটে 11.2 mm সাইজের একটি পাথর রয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই উৎকণ্ঠা বাড়ে। রিপোর্ট পেয়ে উদ্বিগ্ন আসলাম উদ্দিন বদরপুরের আরেকটি হাসপাতাল থেকে সোনোগ্রাফি করান এবং সেখান থেকে যে রিপোর্ট আসে তাতে দেখা যায় সবকিছুই স্বাভাবিক রয়েছে। এতেই থেমে থাকেননি তিনি। রিপোর্ট নিশ্চিত হওয়ার জন্য শিলচরের একটি ল্যাবে তৃতীয়বার সোনোগ্রাফি করান। সেখানেও রিপোর্ট স্বাভাবিক আসে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসক, যার রিপোর্টকে ভিত্তি করে তড়িঘড়ি অস্ত্রোপচারের পরামর্শ দেন তিনি এবং দ্রুত সেই অস্ত্রোপচার করানোর জন্য চাপও দিতে থাকেন। রোগীকে এক প্রকার মানসিক চাপে ফেলেই অস্ত্রোপচারে রাজি করানোর চেষ্টা করা হয়, যা একেবারেই অনৈতিক এবং চিকিৎসা বিধির সম্পূর্ণ পরিপন্থী। এই ঘটনায় স্বাস্থ্যসেবার নামে লুটপাট এবং রোগীদের উপর মানসিক অত্যাচারের এক নগ্ন চিত্র ফুটে উঠেছে। এমন ভুল রিপোর্ট শুধু রোগীই নয়, তার পরিবারকে শারীরিক এবং মানসিকভাবে যে ভোগান্তিতে ফেলা হলো তা অত্যন্ত অপ্রয়োজনীয় বলে মনে করছেন অনেকেই। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as
Vivekananda Junior College was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উদারবন্দ উন্নয়ন খণ্ডের অধীন মঙ্গলবার হাতিছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন হাতিছড়া জিপির পিছিয়ে পড়া সোনাছড়া এলাকা থেকে নির্বাচিত সদস্যা কল্যাণী কুর্মী ও সহসভানেত্রী পদে সুপ্রিয়া রাজবংশী। মঙ্গলবার উদারবন্দ খণ্ড উন্নয়ন কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন উদারবন্দ খণ্ড উন্নয়ন আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী। প্রথমে উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সভানেত্রী ও সহসভানেত্রী পদ প্রার্থী দুজন হবার ফলে আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে করার সিদ্ধান্ত নেন। এর ফলে 6 জন গোপন ব্যালট সভানেত্রী পদে কল্যাণী কুর্মী ও সহসভানেত্রী পদে সুপ্রিয়া রাজবংশীকে নির্বাচিত করেন। আমি সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে আমার জিপির কাজ করে যাব। সবাইকে নিয়ে? হ্যাঁ, সবাইকে নিয়ে। বিধায়কের উপদেশ নিয়ে? হ্যাঁ। বিধায়ক কে? বিধায়ক আমার মিহিরকান্তি সোম মহাশয়। আমরা জানি হাতিছড়া জিপিতে 10টি ওয়ার্ডের 10টি ওয়ার্ডেই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত আমরা যে কার্যকর্তারা ছিল ওরাই জয়ী হয়ে এসেছে। আর এই জয়ে আমাদের কল্যাণী কুর্মী আমাদের আজকের দিনে সভানেত্রী নির্বাচিত হয়েছেন। সাথে নাম সুপ্রিয়া রাজবংশী সহসভানেত্রী। আমরা বিশ্বাস আমরা যে সভানেত্রী আমাদের হাতিছড়া জিপির 200 জন ওয়ার্ড মেম্বারকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন। আর আমিও আশা দিচ্ছি আমিও সহযোগিতা করব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির এই সরকারের আমাদের বিধায়কের যে ভূমিকা সেই বিধায়কের হাতে হাত রেখে আমরা উন্নয়নের স্বার্থে আমরা হাতিছড়া জিপিতে কাজ করি। যাবতীয় জল্পনা কল্পনার পর শেষমেশ কাটিগড়া বিধানসভার সোনাপুর জিপিতে জিপি সভানেত্রী হিসেবে মনোনীত হলেন মাম্পি পাল। দেখুন সবশেষ। তৎসাথে জিপির সহ সভানেত্রী মনোনীত হলেন সাবিনা পারমিন মাজার ভূঁইয়া। জিপি সভানেত্রী হিসেবে মাম্পি পাল এবং সহ সভানেত্রী হিসেবে সাবিনা পারমিন মনোনীত হতেই সমর্থকদের মধ্যে খুশির জোয়ার। দুই বিজয়ী প্রার্থীকে নিয়ে জয় উল্লাসে ফেটে পড়েন তারা। খুশিতে মিষ্টিমুখ করানোর সাথে সাথে বাজি পটকা ফুটিয়ে আনন্দে গা ভাসান। খবর পেয়ে সৌহার্দ্য বিনিময় করতে মাম্পি পালের বাড়িতে ছুটে যান সেউতি জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন। তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জানান। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নাইমুল হক, নাজমুল হক সহ এলাকার বিশিষ্টজনেরা। নমস্কার, আমার নাম মাম্পি পাল। আমি সোনাপুর জিপির সভানেত্রী হয়েছি। আগামী দিনে সবার সাথে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ এই যে পরিকল্পনাটা, এই যে সংকল্পটা আছে, এই সংকল্পটা নিয়ে আমি আগে
চলার চেষ্টা করবো। আগামী দিনে যেগুলো কাজ আছে, যেমন অনেক কাজ আছে, গরিব দুঃখীর অরুণোদয় আছে, প্রধানমন্ত্রী আবাস আছে, রাস্তাঘাটে অনেক জায়গাতে দেখা যাচ্ছে রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুতের সমস্যাও আছে। ওগুলো নিয়ে চেষ্টা করবো, ওগুলো নিয়ে কাজ করার। হসপিটালের পদক্ষেপ বলতে তেমন অ্যাম্বুলেন্স চেষ্টা করবো, আরো 2-1টা অ্যাম্বুলেন্স আনার। আর ডাক্তারের সমস্যা আছে, সিট ক্যাপাসিটি যেটা আছে ওটা চেষ্টা করবো, ওটা আনার। আর বিশেষ করে এই লাস্ট আমাদের এখানে একজন বিহারার ইনচার্জ, একজন আউটপোস্টের ইনচার্জ ছিলেন, উনি একজন এই অক্সিজেনের অভাবে উনি মারা গেছেন। চেষ্টা করবো যে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না হয়, অক্সিজেনের ব্যবস্থাটা করার। পানীয় জলের যে সমস্যা, যেটা পানীয় জলে আমি চেষ্টা করবো যাতে সবার ঘরে পৌঁছায়। আগামী দিনে আমি সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি করব। লালসিং গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে দীর্ঘ 2 দশক পর বিজেপির হাতে আসায় দলীয় সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়। বরণ করা হচ্ছে নবনির্বাচিত সভাপতি ইন্দিরা সিং মহোদয়াকে। বরণ করলেন উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য। এবারে সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত বরণ করলেন মমি পাল, যিনি সহসভানেত্রী হয়েছেন। কে বরণের পালা চলছে, আর একজন বরণ করলেন। মঙ্গলবার লালসিং জিপির 10 জন সদস্যা উধারবন খণ্ড উন্নয়ন কার্যালয়ে প্রবেশ করেন। এরপর খণ্ড উন্নয়ন আধিকারিক ওবায়দ আহমেদ চৌধুরী তাদেরকে শপথ বাক্য পাঠ করায়। এরপর উপস্থিত সদস্যদের একযোগে সমর্থন করেন সভানেত্রী পদে ইন্দিরা সিং ও সহসভানেত্রী পদে মমি পালকে। নির্বাচিত হবার পর সহসভানেত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করেন উধারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত সহ অন্যান্যরা। आपका क्या प्लान है मतलब हम लोग का सरकार जिस नेक्स्ट प्रकार में, से चलेंगे, ये मतलब बोलिए। उसी प्रकार मैं करना चाहती हूँ। जिस प्रकार हमारा काम से सब लोग खुश रहे और सबको लेकर मैं साथ में चलना चाहती हूँ। जिस प्रकार से मतलब हमारे प्रधानमंत्री जी जिस प्रकार भारत में सब लोगों को लेकर साथ चल रहे हैं और सभी लोग का मतलब अपना कटौता ना करते हुए मैं सबको साथ लेकर चलूंगी और उन्नयन के माध्यम से सोचूंगी। আমি আমার জিপির উন্নয়নে সবসময় চেষ্টা করব। আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমাকে নির্বাচিত করেছেন সবার সাথে মিলে। আর হিমন্ত বিশ্ব শর্মা এবং মোদীজি সবকে সাথ সবকা বিকাশ কে নারা লাগা के हम चलेंगे। বরখলা চক্রের বুড়িবাইল জিপিতে পরপর 3বার বৈঠকের পর শেষ পর্যন্ত বরখলা উন্নয়ন খণ্ডের অধীন 93 নম্বর বুড়িবাইল জিপি সভানেত্রী নির্বাচন হলো অন্নপূর্ণা পাল। দেখুন সবশেষ। সোমবার বড়খলা মাল্টিপারপাস কমিউনিটি হলে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বুড়িবাইল জিপি সভানেত্রী নির্বাচিত হন অন্নপূর্ণা পাল, উপসভাপতি হাফিজুর রহমান লস্কর। এতে উপস্থিত ছিলেন 6 জন গ্রুপ সদস্য। শুরুতে 6 জন গ্রুপ সদস্যদের শপথ বাক্য পাঠ করান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পারমিতা দে। সহায়তায় ছিলেন বিডিও শাহাজউদ্দিন মজুমদার। পরে নবনির্বাচিত জিপি সভানেত্রী অন্নপূর্ণা পালকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পর দ্বিতীয় প্রশ্নের উত্তরেই হিমশিম খেতে শুরু করেন, যা ঘিরে জিন্দাবাদ ধ্বনি দিয়ে সাংবাদিকদের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন সমর্থকেরা। আগামী দিনে আমার এলাকার সার্বিক উন্নয়ন করা, আর কি থেকে পদক্ষেপ আছে, এলাকার উন্নতি করা, উন্নতি হবে। আসামের পঞ্চায়েত মন্ত্রীর নাম কি থাকে? রঞ্জিত। হাজারের এসপি নাম থাকে, পুলিশ সুপারের নাম থাকে, হাজারের পুলিশ সুপারের নাম থাকে। এরপর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসের ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুড়িবাইল জিপি সভানেত্রী অন্নপূর্ণা পালের মদন মোহন পালের গলায় গামছা ফুলের মালা দিয়ে জিন্দাবাদ ধ্বনি দিতেও দেখা গিয়েছে। যারা এই নবনির্বাচিত পরোক্ষভাবে নবনির্বাচিত যে পঞ্চায়েত সভানেত্রী অন্নপূর্ণা পাল মহাশয়কে সমর্থন করেছেন, সিদ্ধান্তে অটল ছিলেন, প্রথমবার যেভাবে সংগঠিত হয়ে এসেছিলেন ওনার পক্ষে সমর্থন করতে দ্বিতীয়বার ঠিক তদ্রূপ এসেছেন, তৃতীয়বারে অনুরূপভাবে এসেছেন। কোথাও কোনো বন্ধনের কোনো বিঘ্নতা হয়নি। আর গণতন্ত্রে স্বাভাবিকভাবে নিজের মতাদর্শের ব্যক্তিকে সাথে পাওয়ার খুঁজে যারা সিদ্ধান্তে অটল থাকে তাদেরই জয় হয়। এথিক্সটা সেটাই। আর সেই এথিক্স নিয়ে
আজকে বুড়িবাইল জিপিতে অন্নপূর্ণা পাল মহাশয়াকে যে ওনার 5 জন সমর্থক সদস্য নিয়ে ওনাকে সভানেত্রী পদে আসীন করেছেন, অধিষ্ঠিত করেছেন। এক নজিরবিহীন উদাহরণ, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তার ঊর্ধ্বে উঠে জনগণের থেকে যে যারা নির্বাচিত হয়েছেন দলবিহীন পঞ্চায়েত প্রতিনিধি হয়ে, আর প্রকৃতার্থে বুড়িবাইল জিপিতে আগামী 5 বছরে সেটার আমরা নজির সৃষ্টি করতে পারবো, সেখানে আমাদের ভরসা আছে। এমনকি মদন মোহন পাল সাংবাদিকদের সামনে জিপির বিগত দিনের দুর্নীতির কথা তুলে ধরে সিএম ভিজিলেন্স নিয়ে তদন্ত করানোর হুঙ্কার দেন। কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে চলছে, সেই সরকারের যে জনকল্যাণকামী যে প্রকল্পগুলো হচ্ছে, বুড়িবাইল জিপিতে কাজ হচ্ছে, সঠিকভাবে হচ্ছে না। আমি গ্যারেন্টি দিয়ে আজকের দিনে বলতে পারছি, বাধ্য হচ্ছি 50 স্তরের কর্মী যারা লোকাল আছেন, 1 মাসের মধ্যে যদি এখানে কাজ করতে না পারেন তাহলে সরে যান। আর যদি কাজ করার ইচ্ছা থাকে সততার সহিত, আপনারা অবাক হবেন যাদের মাথার উপর ছাদ নেই, এই ছাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয়েছিল, কিন্তু বুড়িবাইল জিপিতে এমনও ঘর আছে, রামের ঘর করিমুদ্দিনের বাড়িতে বলছে, টোটাল বিক্রি হয়ে গেছে। আমরা এই ব্যাপারে কঠোর দৃষ্টিভঙ্গি। আরও একটা কথা কি জানেন, 10 জন গ্রুপ সদস্যের মধ্যে আমি মাত্র হিন্দু, বাকি সব মুসলিম মানুষ। তারা যেভাবে সমর্থন করেছেন, সেই সমর্থন অক্ষরে অক্ষরে আমি ফেরত দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকে CNN 25 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।